আমরা এলাম দাপর যুগে। তাহলে জানতে পারলাম সুদামা কে হয়েছে? ভরত, যার গর্ভে জন্ম নিয়েছিল। হ্যাঁ, সেই পিতা মাতার নাম হচ্ছে, বাবার নাম হচ্ছে মটুক, মায়ের নাম হচ্ছে রচনা দেবী। রচনা দেবীর গর্ভে জন্ম নিয়েছেন, মটুকের ঘরে জন্ম নিয়েছেন। আজ সুদামা কৃষ্ণের সঙ্গে খেলা করতে যাবে সকালবেলায়। মা সুন্দর করে একটা রত্নমালা পরিয়ে দিয়েছে। এই সুদামা, তুই যেমন আমার পেটের ছেলে, কানাই আমার বুকের ছেলে। পেটের ছেলে বুকের ছেলে মানে বাবা, সুদামার মা বলছে তুই আমার পেটের ছেলে, তুই আমার গর্বের ছেলে, আর কানাই হলো আমার হৃদয়ের সন্তান, আমার হৃদয়ের টুকরো। এমন খেলা খেলবি না যাতে তোর আনন্দ হচ্ছে আর কানাইয়ের কষ্ট হচ্ছে। এমন খেলা খেলবি যাতে দুজনেরই আনন্দ হয়। কেমন? যা খেলা করে আয়, যা। এই চল খেলা করতে যাবো। এই খেলা করবি তো নাকি? খেলা হবে। হ্যাঁ, কি খেলা হবে নাকি? খেলা হবে। এই খেলা হবে কি আবার? না, হ্যাঁ বলবি খেলা করব, হবে বলবি না। হবে বললে আবার কে আবার ছুটে আসবে। দরকার নেই বাবা, ঝামেলা এখানে যাবো বাবা গান করতে এসে। খেলা হবে তো দরকার নেই, খেলা করব। এই খেলা করবি তো? ও মায়েরা তোমরা খেলা করবে? কৃষ্ণের সঙ্গে খেলা করতে চাও? এই তাহলে খেলা করবো। এই মায়েরাও বলেছে খেলা করবে। বল কি খেলা করবি বল। আবার কি খেলা বল? একদম নতুন খেলা, বল না। আরে বল না, বল না। ভাবি ভেবে নি দাঁড়া, কি খেলা যায় কি? বাহ, বল। ছেঁড়া পাতার ভালো পাতা। এটা আবার কোনো খেলা হলো? আরে নতুন খেলা, ছেঁড়া পাতা ভালো পাতা, এটা আবার খেলা? খেলা ও মায়েরা তোমরা খেলা খেলেছো নাকি? ছেঁড়া পাতা ভালো পাতা? বাচ্চাগুলো যে বাচ্চাগুলো কোথায় গেল রে? এই এই ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? এই বল আগে, ছেঁড়া পাতা ভালো পাতা কি? বাচ্চাগুলো মনে মনে ভাবছি কেন কীর্তন শুনতে এলাম না কি জানি। ঘরে কার্টুন দেখছিলাম বসে, ভালোই ছিল, এই কীর্তনে আরো ঝামেলা। ও মায়েরা ছেঁড়া পাতা ভালো পাতা মানে হলো কৃষ্ণের ছিল 24 জন বন্ধু, আর কানাই বলাই 2 ভাই, তাহলে 24 দুয়ে 26। 26টা পাতা পাড়া হবে, একটা পাতা ছেঁদা করে দিয়ে তার মধ্যে গুলিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সেইটা 25টা পাতার সঙ্গে গুলিয়ে দেওয়া হবে। সবার চোখ বেঁধে দেওয়া হবে, সবাই একটা একটা করে পাতা তুলবে। যার ভাগ্যে কপাল ভালো তার পাতাও ভালো, আর যার কপালে এই পাতা ছেঁড়া, কপাল গেল। আসল খেলাটা হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া, ঠিক কিনা? তা তুই কি করবি? তুই কাঁধে করবি না কাঁধে চড়বি? চড়বো রে, কাঁধে করবে, কত কষ্ট করা যাবে, কাঁধে চড়বো। তুই আমার কাঁধে চড়বি? মামা ওর শরীরটার দিকে তাকাও, আমার শরীরটার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি আমার কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে? আরে ওকে না পারি, সুবলকে না, ওই যে ডান দিকে, ও খুব হালকা পল। হ্যাঁ তুই হালকা, আমি একদম হালকা পলকা। হালকা পলকা। এইটা নাকি হালকা পলকা? তাহলে ভারী পলকা কোনটা? হ্যাঁ, এই ভারী পলকা কোনটা? ওইটা বলে কোনটা ভারী কোনটা হালকা? মানে কাঁধে চড়বি। হ্যাঁ, এবার কৃষ্ণ সবার পাতার খোঁজ নিচ্ছে। এই তোর পাতা কেমন রে? তোর পাতা কেমন রে? বাবা, এইটা তোর পাতা, এটা টাটকা পাতা, ধরতে জোগাড় করেছি। ভালো পাতা, ভালো পাতা। সবার পাতার খোঁজ নিচ্ছে কৃষ্ণ। ও মায়েরা সুবল এসে কৃষ্ণকে, কানাইকে ধমক দিয়েছে। এই কানাই, আমাদের পাতার খোঁজ নেই, তোর কি রে? তোর নিজের পাতাটা কই? আমার পাতা কোনটা? এটা আমার পাতা। ও মায়েরা, এটা আমার পাতা। আমি রাজার ছেলে, 9 লক্ষ ধেনু আমার বাবা। হ্যাঁ, আমার ভাগ্যে কোনোদিন খারাপ পাতা পড়তে পারে? আমি তো রাজপুত্র। হ্যাঁ দেখবি, এই দেখ, সব থেকে ভালো পাতাটা আমার, এইটা হচ্ছে আমার পাতা। এই তুই বেছে বেছে আমার জন্য ছেঁড়া পাতা দিচ্ছিস? যেই পড়েছে ছেঁড়া পাতা, ওই 24 জন ছুটে এসছে, চোর 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 হয়ে যায় কারণ কাঁধাই চোর। কাঁধে ওঠ। কাঁধে চড়াতে হবে, মানে কানাই কাঁধে করে নিয়ে ঘুরবে। আমি এই যে এতক্ষণ যা কিছু বললাম সব নাটক,
সব কটা নাটক বাবা। 24টা 26টা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া এটা কানাই জানে না? এই ও জানে না? ও জানে না? ওটা নাটের গুরু তো ওইটাই, সর্বনাশে ওইটাই তো। হ্যাঁ, কিচ্ছু জানে না, একবার কিছুই জানে না। এই হচ্ছে বদমাইশ। কিন্তু তবুও রোজ ইচ্ছা করে ছেঁড়া পাতাটাই তুলে নেয়। কেন নেয়? দর্শন আছে, প্রেম আছে। ছেঁড়া পাতাটা না তুললে তো কোনো সখাকে কাঁধে বসাতে পারবে না, আর কাঁধে বসাতে না পারলে তার চরণ দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারবে না। তোমরা বলো আমি কৃষ্ণের দাস, আরে কৃষ্ণ বলে আমি হলাম ভক্তের দাস। ও মায়েরা, কথায় কি আছে গো? যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। আপনার এখানে কারা কারা কৃষ্ণ ভক্ত আছেন? হাত তুলুন দেখি। কৃষ্ণ ভক্ত মানে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন ভক্ত কে? হাত তুলুন। ব্যাস, মোটামুটি অর্ধেকের বেশি। কি সর্বনাশ যে করেছে নিজের জীবনে তাই ভাবতে পারছো না। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছে তো সর্বনাশ হয়ে গেছে। কৃষ্ণকে ভালোবেসেছো মানে 100% লিখে রেখে দাও, তোমাকে সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। কৃষ্ণকে ভালোবাসা মানে কাঁদতে হবেই। কেন জানেন? কৃষ্ণকে যে ভালোবাসবে, কৃষ্ণ প্রথমে তাকে ভিখারি করে ছাড়বে, একদম ভিখারি, পথের ভিখারি করে ছাড়বে। কেননা কৃষ্ণ জানে সুখের ভান্ডার যদি ভক্তকে দিয়ে দিই, তখন আমার ভক্ত আমায় আর ডাকবে না, দূরে চলে যাবে। আর কৃষ্ণ ভক্তদেরকে এত ভালোবাসে, দুঃখই ভরিয়ে রাখে, যাতে ভক্তরা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারে। প্রত্যেকটা শব্দে যেন ভক্তে বলতে পারে, হে গোবিন্দ তুমি আমায় এত দুঃখ দিচ্ছ কেন? এই হে গোবিন্দ শব্দটি যেন সে বলতে পারে, তাই কৃষ্ণ দুঃখে ভরিয়ে রাখে। তবে হ্যাঁ, কৃষ্ণ প্রেমে চোখের জলে কেঁদে যে সুখ তুমি কুড়িয়ে পাবে, পৃথিবীর কোটি অমৃতের সমুদ্র থাকলে ওই সুখ তুমি কখনো করতে। আর যদি সেই অশ্রু একবার ঝরাতে পারো, তখন দেখবে ওই কৃষ্ণ তোমার আজ্ঞা পালন করার জন্য হাত জোড়ে করে দাঁড়িয়ে আছে। যেমন বৃন্দাবনে হয়েছে, সখাদেরকে কাঁধে তুলে নিয়ে তার চরণ দুটো বুকে জড়িয়ে ধরে, বলে আমি হলাম ভক্তের দাস। ভক্তকে কাঁধে বসিয়ে চরণ দুটো বুকে জড়িয়ে ধরেছে। এটা কৃষ্ণের চরিত্র। কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। কৃষ্ণই তো জগতের সর্বা। সেই কৃষ্ণ তোমাকে দুঃখ দিয়ে আপনি তাকে ভালোবাসবেন আর দুঃখ পাবেন না, এটা হতে পারে না। এটা আমি আপনাদের শুধু বলছি না, আপনাদের শোনানোর জন্য বলছি না মায়েরা, এটা আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে বলছি। এটা আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে বলছি। আমিও কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণই তো আমার কাছে সব। কিন্তু কৃষ্ণকে ভালোবেসেছেই বলে কৃষ্ণ আমাকে দুঃখগুলো দিয়ে যাচ্ছে। কি দুঃখ দিয়ে যাচ্ছে সে ডিসকাশন আপনাকে করবো না, আপনাদের সঙ্গে হবে। এটা চরিত্র, এটা স্বভাব। কৃষ্ণের চরিত্রই হচ্ছে পরীক্ষা নেওয়া। পরীক্ষা নেবে সব সময় যে আমাকে কতটা ভালোবাসে দেখবো। গোপীকে গোপীকে যেমন ভাবে পরীক্ষা করেছে রাসলীলায় পাওয়ার আগে, কৃষ্ণ সব সময় পরীক্ষা করবে। আর যদি একবার পরীক্ষায় পাশ করতে পারো, তখন জানবেন যে কৃষ্ণ আপনার সেবা করার জন্য তখন ভগবান দাঁড়িয়ে থাকবে, স্বয়ং ভগবান। তাই সুদামাকে কাঁধে বসিয়ে তার চরণ দুটো বুকে জড়িয়ে ধরেছে। সুদামাকে কাঁধে বসিয়েছে কৃষ্ণ, চরণ দুটি জড়িয়ে ধরেছে। ওরে সুদামা রে, আগের জন্মে আমার চরণে তুই সেবা করতে পারিসনি, তুই কত দুঃখ পেয়েছিলিস, তোকে আর আমি দুঃখ পেতে দেব না। আমার কাঁধে বসিয়ে তোর চরণে দুটি আমি সেবা করব।
ওরে সুদামা রে, ভক্ত বিনে আমার কেউ নাই। সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল। বক্র আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, বক্র আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়াল। ওরে দাঁড়া রে দাঁড়া রে, ওরে দাঁড়া রে দাঁড়া রে, ওরে আমার জীবনে কানাই দাঁড়া রে দাঁড়া রে, ওরে আমার জীবন কানাই দাঁড়া রে দাঁড়া রে, ওরে আমার জীবনে কানাই দাঁড়া রে দাঁড়া রে, ওরে আমার জীবন কানাই দাঁড়া রে দাঁড়া রে। বক্র আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, বক্র আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। কাঁধের উপর বসেছে তো সুদামা, অনেকটা লম্বা, দেখতে পাচ্ছে চারিদিক। ওই দেখ একটা আম গাছ, কি সুন্দর আম ঝুলছে দেখ। আর এটা বৃন্দাবন, এখানে শীতকালেও আম হয়। তোকে সেবা করবে বলে দেখ আমটা ঝুলিয়ে রেখেছে ওই আম গাছ। চল তো চলছে আম গাছের গোড়ায় চল। আম গাছের গোড়ায় গিয়েছে, এই তো পাকা আম পেড়েছে। হে কানা, এদিকে শোন, এক কামড় তুই খাবি, এক কামড় আমি খাবো, দুজন আছি, এত বড় আম 24 জনকে দেবো না, দুজন মিলে খাবো, খাবি তো? গাছের থেকে পাকা আম পাড়লো, গাছের থেকে পাকা আম পেড়ে সুদামা মনে মনে ভাবছে, কানাইকে না দিয়ে তো আম খেতে ভালো লাগে না। এটা স্বাভাবিক কথা বাবা, যে যাকে ভালোবাসে আগে তো সে তাকেই দেবে, তা কানাইকে দিতেই তো সুদামার সব থেকে বেশি ভালো লাগবে। তাই বলছে, আমি তো কানাইকে না দিয়ে খেতে ভালো লাগে না, কিন্তু কানাইকে তো দিতে পারবো না আগে। কেন? কংস বড় দুষ্ট রাজা, পুতনার স্তনের মধ্যে বিষ মাখিয়ে কানাইকে মারতে পাঠিয়েছে। সেই দুষ্ট কংস রাজা যদি এই বৃন্দাবনে আমের মধ্যে বিষ লুকিয়ে দেয়, সেই বিষ খেয়ে যদি কানাইয়ের কিছু হয়ে যায়, আমি তো আর বেঁচেই থাকবো না। তাই আমি আগে এক কামড় আম খাই, খেয়ে দেখি আমের মধ্যে কোনো বিষ আছে কিনা। যদি বিষ থাকে আমি মরে যাব, কিন্তু আমার বিশ্বাস আছে আমার কানাই আমায় বাঁচাতে পারবে। কালীয় দমনের দিন যখন মরে গিয়ে বেঁচে উঠলাম, দেখলাম কানাই আমাদের জীবন ফিরিয়ে দিয়েছে। প্রাণ ফেরানোর ক্ষমতা কানাইয়ের আছে, আমার তো প্রাণ ফেরানোর ক্ষমতা নাই। তাই আগে বিষ আমি যদি হয় খেয়ে আমি মরে যাব, আমার কানাই বেঁচে থাকবে। ওরে কানাই, তাই এই আম আগে আমি খাই। এক কামড় খেয়ে নিল সুদামা, দেখলো তো বিষ নাই, অমৃতের ভান্ডার। ওরে কানাই রে, এসব গান পাবেন না মায়েরা, এসব গান সবাই হাত জোড় করে বসুন, সবাই হাত জোড় করুন, করজোরে বসুন। এসব শ্রদ্ধার গান, জীবন দিয়ে শুনতে হয়। ওরে কানাই রে, গোটা আমি খেয়ে নিস না, আমার জন্য এক কামড় রাখবি, কেননা তোর মুখের অমৃত
তোর এঠো বড় মিঠো লাগে রে, তোর এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানা, তোর এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানা। আমরা খাইতে বড় বড় সুখ পাই, ওরে তাই তো এঠো খাইতে বড় সুখ তাই তো রে ঠোকাই রে। ওরে খেতে খেতে তোর মুখ হতে দিতে হলো ভাই, ভাই রে দিতে হলো ভাই। এঠো বড় বড় মিঠো লাগে রে ভাই রে কানা। যে গান যে সঙ্গীত আপনার নয়ন থেকে দুফোঁটা জল ফেলাতে পারে না, সে সঙ্গীত নয়। সব গানের রস বুঝতে গেলে মানুষ হতে হবে, মানুষ হও আগে, আগে মানুষ হও। গানের সমালোচনা তো পরে করবে, আগে মানুষ তো হতে হবে। খাইতে বড় সুখ পাই, তাই তোর এঠো খাই, খেতে খেতে তোর মুখ হতে দিতে হলো ভাই। কি পদ, এটাকে বলে বন ভোজনের পদাবলী। কৃষ্ণকে যখন ওই যে বললাম মায়েরা কৃষ্ণকে ভালোবেসেছে মানে সর্বনাশ। সুদামা যেই বলেছে তোর মুখের এঠো আম খেতে ভালোবাসি, তখন বলছে কৃষ্ণ যে আমার মুখের এঠো আম খেতে ভালোবাসিস, হে সুদামা আমার এঠো আছে বলে ভালো লাগছে না আমটা মিষ্টি বলে ভালো লাগছে? তখন সুদামা বলছে ওরে কানাই রে, যদি মিষ্টি হওয়ার জন্য আম ভালো লাগে তাহলে গাছে তো অন্য আম ঝুলে আছে, সেগুলো খেতে পারি। এই আমটাই আমার চাই কেন? তুই তো জানবি না, তুই তো বুঝবি না, তোর ওরাঙা ধর মাঝে ওরে না জানি কি মধু আছে রে। না জানি কি মধু আছে রে। ও মাইরা, বাড়িতে পেয়ারা গাছ আছে নাকি? বারুইপুরের পেয়ারা, যদি পেয়ারা গাছ থাকে বা যদি অন্য কোনো ফলের গাছ থাকে, যে ফলটা মিষ্টি ফলের গাছ, গাছে পাকা ফল মিষ্টি হবে, এটা স্বাভাবিক কথা। কিন্তু সেই পাকা আমে বা পাকা ফলে যদি কোনো একটা পাখি এসে ঠুকরে যায়, খেয়ে দেখেছো? দেখোনি তো? ঠকরানো ফল বলে ফেলে দাও, একবার খেয়ে দেখো।
সেইটাই সব থেকে মিষ্টি ফল গাছের। তাহলে সেটা কি ফলের গুণ? না, ওটা পাখির ঠোঁটের গুণ। ওই যে পাখিটা এসে ভালোবেসে ঠুকরে দিয়েছে, ওই ঠোকরানোর জন্য ফলটা মিষ্টি হয়ে গেছে। কানাই, আম তো অন্য আমও খাওয়া যায়, কিন্তু এই আমটাই খাবো কেন? কেননা তোর মুখের অধরের সুধা যে মাখানো আছে এই আমে। ওরা অধর মাঝে না জানি কি মধু আছে। ভাই কানাই রে তোর চাঁদ মুখের আমি বলি হারি যাই। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। বলি হারি যাই। এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানাই। এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানাই। এইবার কৃষ্ণ ধরেছে, এই আমার এঁঠো থাকার জন্য যদি এই আম বেশি মিষ্টি হয়, ওরে সুদামা, আমার এঁঠো আম আমি এমনি এমনি দেব কেন? সস্তায় পেয়েছিস না, সস্তায় বস্তা বস্তা পাচ্ছিস, ওই জন্য খুব সুবিধা হয়ে গেছে। আমার এঁঠো আম থাকার জন্য যদি এত ভালো লাগে, আমি তো আর এঁঠো দেব না, আর তো আম দেব না। দিতে গেলে কিছু আমার উপহার লাগবে, দিতে গেলে কিছু উপহার লাগবে। কি উপহার? ওরে কানাই রে, আমি তোকে কি উপহার দেব? যেদিন থেকে জন্ম নিয়েছি সেদিন থেকেই দেহ মন প্রাণ আমি কানাইয়ের চরণে সমর্পণ করেছি। নতুন করে উপহার দেওয়ার তো কিছু নাই, তবু যদি তোর উপহার নেওয়ার প্রয়োজন হয়, সকাল বেলায় মা আমার গলায় এই রত্নমালা পরিয়ে দিয়েছিল। এই রত্নমালা আমার প্রয়োজন নেই রে কানাই, আমার ভালো লাগে না পড়তে। তোর যদি উপহার নেওয়ার প্রয়োজন হয়, এই রত্নমালা তোর গলায় আমি খুলে পরিয়ে দিলাম। আমার সর্বস্ব নিয়ে নে, কিন্তু এঠো আমের কণা আমার। এই ভালোবাসা বাঁচতে পারবে? ছাই পারবে, ছাই পারবে, ছাই। আমরা বন্ধুত্বের উদাহরণকে বর্তমান দিনে যা দেখছি, বন্ধুত্বের উদাহরণ সে তো নিন্দনীয় থেকেও নিন্দনীয়। আর কৃষ্ণ সুদামার প্রেমের বন্ধুত্ব দেখো, উজ্জ্বল, খাঁটি সোনা, একটুকু খাদ মেশানো নেই বাবা। ভালোবাসা যদি কাউকে বাসেন, ভালোবাসার মতো ভালোবাসুন। বারবার বলবেন না যে আমি ভালোবাসি ভালোবাসি, আপনার কর্মের মধ্যেই ভালোবাসার কোনো লক্ষণ নেই। যে যাকে ভালোবাসবে তার জন্য নিঃস্ব হয়ে যাবে। আজ সুদামা বলছে কানাইকে আমি ভালোবাসি, আমার কিচ্ছু প্রয়োজন নেই, আমার কানাইকে দরকার। এই রত্নমালা হোক আর আমার সম্পত্তি হোক আর যাই হোক, ওরে কানাই সব তুই নিয়ে নে, কিন্তু একটুখানি এঁঠো আম আমায় দে। এই হচ্ছে বন্ধুত্ব, এই হচ্ছে ইতিহাস। এই উপহার নাও খাইয়া আমাদিগে দাও, এ দাস উদ্ধবে মোরা কিছু দিতে চাই গো। দাস নিতাই গৌর হরি বল, হরি মোরা কিছু দিতে চাই। এঠো বড় মিঠো লাগে রে
এগুলো হচ্ছে কীর্তন গান। আস্তে, এইগুলো হচ্ছে অরিজিনাল কীর্তন গান, দাসপেড়ে তালের গান। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা কৃষ্ণ নাম বলে কোমর দুলিয়ে দিলাম, আসল ভেঙে ফেললাম। ওটা কীর্তন বলে না, কীর্তনের নামে ভণ্ডামি বলে। গান শিখে কীর্তন করতে এসো। এই হচ্ছে কীর্তন গান, যেখানে দেখুন উদার কণ্ঠ কেমন হয়, কত উঁচু স্বরের গান হচ্ছে, কিন্তু শুধু ভালোবাসা মাখানো সে গান। পদকর্তা উদ্ধব দাস বলছে, হে সুদামা, তোমার কত ভাগ্যের বলিহারি যাই, স্বয়ং ভগবান কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, তার মুখের এঁঠো আম পাওয়ার সৌভাগ্য তোমার হয়েছে, আমার তো হয় নাই। ওগো সুদামা, তোমার চরণে ধরে প্রার্থনা করি, তুমি ওই আম খাওয়ার পর আঁঠিটা যেন যেখানে সেখানে ফেলে দিও না। আমি আঁচলে পেতে বসে আছি, আঁঠিটা যেন আমার আঁচলে এসে পড়ে। গোবিন্দের মুখের প্রসাদ তো আমার গ্রহণ হবে, আমি সেই আশাতে বসে, আমি সেই আশাতে বসে আছি। গোবিন্দের কণা প্রসাদ, কণা প্রসাদ একবার পাবো বলে আমি সেই আশাতে বসে আছি। কণা প্রসাদে পাবো, কণা প্রসাদে পাবো বলে সেই আশাতেই বসে আছি। পেলে আমার কি হবে জানো, পেলে আমার নর জনম ধন্য হবে, ওই কণা প্রসাদ পাবো। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আমার নর জনম ধন্য হবে, কণা প্রসাদ পাবো বলে। পেলে আমার নর জনম ধন্য হবে, কণা প্রসাদ পাবো বলে। পেলে নর ধন্য হবে, কণা বলি হরি বাবা। প্রসাদ পাবো বলে। দেখুন 1 2 3 4 5 6 7 8 11 12 13 14 15 16 ধন্য। ওই মুখে হরি 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 বলে নর জনম ধন্য হবে। 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 হরি 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 বলে সেই আশাতে বসে আছি। এই হচ্ছে ভগবানের খেলা, এই হচ্ছে ভগবানের খেলা। যে ভগবান কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গীতা বলতে পারে, সেই ভগবান বৃন্দাবনে যমুনার তীরে দাঁড়িয়ে ধুলোয় গড়াগড়িও দিতে পারে। একই ভগবান, দুই রূপ। বৃন্দাবনের লীলা তার মাধুর্য লীলা, আর কুরুক্ষেত্রের লীলা তার ঐশ্বর্য লীলা। ওই জন্যই তো নজরুল ইসলাম গান লিখেছে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। ওই দেখো বৃন্দাবনের কানাই রূপ, কত ছোট শিশু, কিন্তু বিরাট শিশু। একবার যদি সেই বিরাট শিশু তার খেলা শুরু করে, তুমি কি সেই খেলায় সামিল হতে পারবে? পারবে না। নজরুল ইসলামের গান শুনেছেন না? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। হ্যাঁ,
কি গানটা গাইবো? না, এই গান কত গাইবো? সব জায়গায় শুনছেন তো, আবার শুনবেন। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। শুন বাবা, আমি হঠাৎ করে উপরে তাকিয়ে দিচ্ছি, আমার উপরে আকাশ আঁকা, আমি লক্ষ্যই করিনি এতক্ষণ আকাশের গানের সঙ্গে ছাদ মিলে গেছে। হ্যাঁ দেখুন, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। আর কি? তারকার বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। এই গানটা লিখেছে কে? নজরুল ইসলাম। আচ্ছা, এই গানটা লেখার আগে সে ভেবেছিল এটা হিন্দুদের গান হয়ে যাবে? এই গানটা মন্দিরে গাওয়া হবে, মসজিদে নয়। বাবা শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আপনি কৃষ্ণ ভক্ত হলেন কি হলেন না সেটা বড় কথা নয়, আপনি মানুষ হলেন কি না। নজরুল ইসলামের মতো ক্ষণজন্মা কবি আমাদের বাংলায় হয়নি, আর হবেও না। মানুষ যদি হতে চাও একটু নজরুল ইসলামের জীবনীগুলো পড়ো। নজরুল ইসলামকে অনেকে বলে বিদ্রোহী কবি। হ্যাঁ, নিশ্চয়ই বিদ্রোহী কবি তো বটে, সে স্বাধীনতা সংগ্রাম করেছে, জেল খেটেছে, সবকিছু করেছে, তাই বিদ্রোহী কবি। কিন্তু সে যে কত বড় ভক্ত, এই গানগুলো শুনলে বোঝা যায় যে সে কত বড় কৃষ্ণ ভক্ত। তাই জাত পাত ধর্ম দিয়ে মানুষকে বিচার করবেন না। জলের ধর্ম তরলতা, বাতাসের ধর্ম শীতলতা, পাথরের ধর্ম কঠিনতা, তেমনি মানুষের ধর্ম মানবতা। এই মানবতা দিয়ে গান লিখতে হয়। হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ খেলিছ।
করলেন দাপর যুগে বৃন্দাবনে 11 বছর 10 মাস 26 দিন। এটা নিয়ে বিতর্ক আছে কতদিন কি লীলা করেছে, মোটামুটি এটাই পরিসংখ্যান। কৃষ্ণ যখন চলে গেল, কৃষ্ণের বিরহে যে আকুলতা কাতরতা তৈরি হলো বৃন্দাবনে, তার মধ্যে সামিল হয়েছিল সুদামা। এমন পাগল হয়ে গেল যে গরুর গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, আমার ভাই কানাই কোথায় রয়েছে রে গরু। মোটুক মনে মনে ভাবলো, কানাইয়ের বিরহে ছেলেটা পাগল হয়ে যাবে, মাস্টারের কাছে পাঠাই, মাস্টারের কাছে, শিক্ষকের কাছে পাঠাই। শুনেছি কানাই বলরাম সেখানে গিয়ে পড়াশোনা করছে, ছেলেটাকেও পাঠিয়ে দিই, মাথার ব্যামোটা একটু সারবে, ভীমরতিটা একটু সারবে। কার কাছে গেল? শান্তিবন মুনির আশ্রমে। ও মায়েরা, শান্তিবন মুনির আশ্রমে কেন গেল না, তৎকালীন ভারতবর্ষে একটাই মাত্র বিশ্ববিদ্যালয় ছিল যেটা শান্তিবন মুনি চালাতো। আমাদের বর্তমানে তো চারিদিকে বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, খড়গপুর বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, দিল্লিতে কত রকম বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু আগেকার দিনের একটাই বিশ্ববিদ্যালয় ছিল, সেটা হচ্ছে শান্তিবন মুনির আশ্রম। কেন না, একমাত্র শান্তিবন মুনির আশ্রমে 64 কলা বিদ্যা শিখানো হতো ওই শান্তিবন মুনির আশ্রমে। কৃষ্ণ বলরাম সুদামা তিনজনেই ভর্তি হয়েছে। হ্যাঁ, বলরাম তুমি কি শিখবে বাবা? আমি যুদ্ধ বিগ্রহ শিখবো, মারামারি শিখবো। এ তো সারা জীবন মারামারি করছে। শুধু মারামারি ছাড়া পৃথিবীতে কি আছে? সারা জীবন মারামারি শুধু শিখছে। মারামারি করবো। এর খেয়ে দে কাজ, মায়েরা মুখটা দেখে নি, সারা জীবন মারামারি, কি আর করবি? এই কৃষ্ণ তুমি কি শিখবে বাবা? কৃষ্ণ বলছে, গুরুদেব আমাকে এই 64 কলাবিদ্যা সবগুলো শিখিয়ে দিন। হ্যাঁ, 64 কলাবিদ্যা সব শিখবে? 64 কলাবিদ্যা সব শিখবে? বলে হ্যাঁ শিখবে। আচ্ছা, আর সুদামা তুমি কি শিখবে বাবা? গুরুদেব আমি বেদবিদ্যা শিখবো। হ্যাঁ, বেদবিদ্যা শিখবো, বেদবিদ্যা। আহা গো, বেদবিদ্যা। ভালো ছেলে, ভালো ছেলে, ভালো ছেলে। বেদবিদ্যা, শোনো বাবা, বেদবিদ্যা শিখতে গেলে কিন্তু 9টা গুণের অধিকারী হতে হবে বাবা। সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যমেবচ জ্ঞান বিজ্ঞান মাস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজ। 9 গুণের অধিকারী হবে। 9 গুণের অধিকারী কেমন প্রতীক? ব্রাহ্মণদের গলায় 9টা সুতোর যে পৈতা, ব্রাহ্মণদের গলায় পৈতে থাকে না মায়েরা, আর সেই পৈতে দেখবে 9টা সুতো থাকে, এই 9টা গুণের প্রতীক। এসো বাবা তোমাকে শেখাই। একদিন সন্ধ্যাবেলায় কানাই আর সুদামাকে বলছে, এই তোমরা যাও তো দুজনে বনের শুকনো কাঠ কেটে নিয়ে এসো, জ্বালানির কাঠ ফুরিয়ে গেছে। জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, আর কোথাকার কাল বৈশাখী ঝড় একেবারে আছাড় খেয়ে পড়েছে। ঝড় সাংঘাতিক ঝড়, ধুলোই চারিদিকে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। সুদামা বলছে, কানাই তোর কোনো ভয় নেই, আমি আছি, আমি তোকে বাঁচাবো। কানাইকে মাটির মধ্যে শুইয়ে দিল, মুকুট হয়ে পড়লো কানাইয়ের উপর, যাতে কানাইয়ের গায়ে ধুলো লাগতে না পারে, বজ্রাপাত লাগতে পারে, গাছের ডাল ভেঙে পড়তে না পারে। সব কষ্ট সহ্য করলো সুদামা, কানাইয়ের গায়ে আঁচড় লাগতে দিল না। কানাই বলছে, সুদামা তুই এত ভালোবাসিস আমায়, আমার গায়ে একটা কাঁটার আঁচড় লাগতে দিলি না, তুই সব কষ্ট নিলি। জীবনে যদি কখনো বিপদে পড়িস আমার কাছে আসতে ভুলিস না। বন্ধু কাকে বলে জানিস? উৎসবে বাসনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চৈ ইয়া তিষ্ঠতি সা বান্ধবঃ। আমার কাছে আসতে ভুলিস না। পড়াশোনার শিক্ষা শেষ হলো, প্রত্যেকের মাথার পাগড়ি প্রত্যেককে পেলেন। সুদামা কি পাগড়ি পেল? বেদবিদ্যার পাগড়ি পেল। বাড়িতে ফিরে এলো, বাবা মনে মনে ভাবছে, যাক বাবা, পড়াশোনা করে মাথার গন্ডগোলটা তো সেরেইছে, আবার পাগড়িও পরে এসেছে। এই পাগড়ি যখন পরে এসেছে বাবা, এবার নাবালক থেকে সাবালক হয়েছো, জওয়ান হয়েছো, এবার তুমি যোগ্যতা অর্জন করেছো, এইবার শেষ কাজটা বাপ মা হিসেবে করে দিতে পারলেই আমরা বাঁচি। ও মায়েরা কি কাজ গো? ব্যাস ওই বিয়ে, সব বোনাস করার জন্য সব বুটে পড়ে লেগেছে। বিয়ে না করলে কি হবে? সব বোনাস হয়ে যাবে, খালি বিয়ে বিয়ে বিয়ে। এই মাগুলোর জন্য সব হয়েছে, আর এই ঘটকগুলোর জন্য হয়েছে।
তোদের আমি কম ছাড়বো রে, প্রত্যেক দিন আমি সব দিয়ে মারবো। এই আমার ছেলের জন্য একটা মেয়ে খোঁজো। সুদামার জন্য মেয়ে খোঁজা হচ্ছে, খুঁজতে খুঁজতে একটা মেয়ে পাওয়া গেল, তার নাম হচ্ছে সুশীলা। কি নাম বললাম মায়েরা? এইখানে একটা তর্ক আছে, তর্কটা জেনে নিন। সুদামার স্ত্রীর নাম নিয়ে একটা দ্বন্দ্ব আছে। কেউ বলে কুচেলা, কেউ বলে বসুন্ধরা, কেউ বলে সুশীলা। আমি তর্কের মধ্যে যাব না, বিতর্কে যাব না। যেটা সর্বজন প্রযোজ্য, সর্বজন যেটা জানে সেটা হচ্ছে সুশীলা। তা আমি সুশীলা নামটা ধরে নিলাম। কোনটা আসল নাম, কোনটা ঠিক নাম, সেই তর্কের মধ্যে আমি যাচ্ছি না। সুশীলার সঙ্গে বিবাহ হলো। হ্যাঁ, সেই সুশীলা শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছে আর বলেছে, হে শিব ঠাকুর, আমার স্বামী ধনবান হতে হবে না, রূপবান হতে হবে না, যেন সত্যবান হয়। সত্যবান হয়, আমার স্বামী যেন সত্যবান হয়। বেশ, তাই হবে। সুদামার সঙ্গে বিবাহ। হ্যাঁ, সুদামার সঙ্গে সুশীলার বিবাহ হইল। মায়েরা, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল। আর সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল। নিতাই গৌর হরি বল। সুদামা গৃহেতে আসিল, আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে না। সুদামার বিবাহ কালে আনন্দ আর ধরে না রে, সুদামার বিবাহ কালে আনন্দ ধরে না রে। সুদামার বিবাহ তোমরা হরি 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 বলো। সুদামার বিবাহ কালে হরি 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 বলো, সুদামার বিবাহ কালে হরি 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 বলো, সুদামার বিবাহ কালে হরি হরি হরি, সুদামার বিবাহ কালে হরি 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 বলো, সুদামার বিবাহ কালে আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে। ও মায়েরা, সবার ভাগ্যে কপাল সমান হয় না, সবার কপাল সমান হয় না। ভগবান সবসময় পরিপূর্ণ সুখ আপনাকে দেবে না। এক ফুলটা ভাঙলে আর এক ফুল গড়ে রাখবে। বিবাহ হলো 3 মাসের মধ্যে বাবা মা দুজনেই মহামারীতে মারা গেল, রোগগ্রস্ত হয়ে মারা গেল। সংসারের চাপ এসে পড়লো সুদামার ভাই। যে ছেলেটা ঋগ্বেদ জানে, সামবেদ জানে, অথর্ববেদ, যজুর্বেদ জানে, সে কখনো চিন্তা করবে বাজারে পটল কত কেজি, তেল কত করে যাচ্ছে, ডাল কত করে যাচ্ছে? চিন্তা করবে? করবে না। কিন্তু সংসারের চাপ মাথায় এসে পড়েছে। আসতে মায়েরা, স্ত্রীর একটা প্রতিশব্দ হচ্ছে সহধর্মিণী। কথা বলবেন না, যে জিনিসটা শুনে রাখুন। সহধর্মিণী মানে আপনার স্বামীর সৎ ধর্মে আপনি যদি সহযোগিতা করেন, তাহলে আপনি সহধর্মিণী। স্বামী আপনার মদ খায় রোজ, তাহলে আপনার উচিত যে আপনার স্বামীকে যে কোনো প্রকারেণ ভালোবাসার মাধ্যমে হোক, কথায় বুঝিয়ে হোক, শাসন করে হোক, যাই পারে করে হোক, আপনি তাকে সৎ পথে নিয়ে আসবেন, তবেই আপনি সহধর্মী। স্ত্রী হয়েছি মানে স্বামীর কাছে শুধু শাড়ি গয়না চাইবো আর প্রত্যেকদিন আমাকে মেকআপের জিনিস কিনে দাও, বাম্মার জন্য শাড়ি পাঠাও, এটা স্ত্রীর ধর্ম নয়। স্ত্রীর ধর্ম মানে আপনি যখন এসেছেন তার বাড়িতে, সে কি করে সৎ পথে থাকবে সে দেখার দায়িত্ব আপনার। আপনি স্ত্রী, আর স্ত্রী শক্তি, নারী শক্তি জগতের মূল শক্তি। কেননা জগৎ সৃষ্টি হয় মায়ের থেকে। মা, তোমরাই তো আমাদের জন্ম দাও। একটা মা না হলে সন্তান কি আসবে জগতে? তাহলে মা শক্তি, মাতৃশক্তি, তারাই যদি ঘর সংসারকে ঠিকভাবে না সামলায়, স্বামীকে যদি সঠিকভাবে পথ না দেখায়, তাহলে সংসার চলবে কি করে? এই যে সুদামা দরিদ্রতার কারণে তার বেদ পাঠ করতে অসুবিধা হচ্ছে, এটা বুঝতে পেরেছে সুশীলা। তাই সুশীলা এসে একদিন সুদামাকে বলছে, স্বামী, আমি আজ তোমার কাছে একটা আবদার করতে এসেছি, আমার আবদারটা কি রাখবে? কি আবদার সুশীলা? শাড়ি গয়না দিতে পারবো না, আমার সামর্থ্য নেই। সুশীলা বলছে, তুমি কি মনে করো স্ত্রীরা শুধু শাড়ি গয়নাই চায়, স্বামীর সুখ চায় না? আমি শাড়ি গয়না চাইবো বলে আসিনি স্বামী তোমার কাছে।
তাহলে কেন এসছো? বলছি এই দেখতে পাচ্ছি দরিদ্রতার কারণে তোমার মন বড় চঞ্চল। শুনেছি তোমার বন্ধু কৃষ্ণ নাকি দ্বারকাধীপতি, দ্বারকাধীশ। যাও না, বন্ধুর কাছ থেকে ঘুরে এসো না, ঘুরে আসলেই তুমি তোমার মনের শান্তি খুঁজে পাবে। সুশীলা, আজ আমি গরিব হয়েছি বলি আমি আমার বন্ধুর কাছে গিয়ে হাত পাতবো, কানাই আমায় সাহায্য কর। তেমন বন্ধু আমি নই সুশীলা। তোমার হয়তো জানা নেই, ছোটবেলায় তার মুখ থেকে একটা এঁঠো আম খাবো বলে গলার রত্নমালা খুলে আমি অনায়াসে তার গলায় পরিয়ে দিয়েছিলাম। আর আজকের আমি গরিব হয়েছি বলে, আমার বন্ধু বড়লোক বলে আমি তার কাছে গিয়ে হাত পেতে বলবো কানাই তুই আমার সাহায্য কর। এমন স্বার্থপর বন্ধু আমি নই। সুশীলা বলছি তুমি আমার কথা বুঝলে না স্বামী। আমি কিন্তু একবারও বলিনি যে তুমি কৃষ্ণের কাছে হাত পেতে এসো, আমি বলেছি ঘুরে এসো, দেখা করে এসো। কেন জানো? তোমার বন্ধু কৃষ্ণকে যখন সবাই প্রণাম করে, সবাই তারা বলে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি। তোমার কৃষ্ণ যদি দীনবন্ধু দয়াময় হয়, তার নাম নিলেই তো সকল কিছু দূর হয়ে যায়। তাহলে তুমি তার সঙ্গে দেখা করলে তোমার মন ভালো হয়ে যাবে, আর যার মন ভালো হয়ে যায় পৃথিবীর সকল কষ্ট সহ্য সে করে নিতে পারবে। হ্যাঁ, এইটা তুমি ঠিক বলেছো সুশীলা। আমার কৃষ্ণ, আমার কানাইকে দেখলে আমার মন ভালো হয়ে যাবে। কিন্তু যাবো কিসে, মানে যাবো কি করে? কেন, সমস্যা কোথায়? হ্যাঁ, সমস্যা অনেক কিছু নিয়ম আছে সুশীলা, যেটা খাতার পাতায় লেখা থাকে না, সমাজের পাতায় লেখা থাকে। একটা বন্ধু যদি একটা বন্ধুর বাড়িতে রোজ যায়, হাতে করে কিছু না নিয়ে গেলে চলবে? 10 বছর পরে গেলে হাতে করে কিছু না নিয়ে গেলে চলবে? আমি এতদিন পরে যাচ্ছি আমার কানাইকে দেখতে, বলো সুশীলা আমি উপহার কি নিয়ে যাব? যদি কিছু উপহার তুমি করো আনয়ন, যদি কিছু উপহার তুমি করো আনয়ন, তবে আমি করিতে পারি দ্বারকায় গমন, তবে আমি করিতে পারি দ্বারকায় গমন। সুশীলা, কিছু উপহার তুমি এনে দাও, কিছু উপহার এনে দাও, আমার প্রাণ গোবিন্দের সেবার তরে কিছু উপহার এনে দাও, আমার প্রাণ গোবিন্দের সেবার তরে কিছু উপহার এনে দাও। সেবার কথাতে মনে পড়ল আমার গৃহকর্তা, যার গৃহে আমরা কীর্তন করতে এসেছি, আপনাদের প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে। গানের শেষের গান হওয়ার পর আপনারা দয়া করে প্রসাদ না পেয়ে আপনারা যাবেন না। প্রসাদ পাওয়ার ব্যবস্থা করেছে, আপনারা সবাই দাঁড়িয়ে বসে দূর দূরান্ত থেকে যারা এসেছেন প্রসাদ পাবেন, তারপরে যাবেন। এই যে সেবা, সুশীলা ভিক্ষা করতে বেরোলো একটা ভদ্রলোকের মেয়ে হয়ে। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, আস্তে, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলছে ভিক্ষা দাও। কেউ দিচ্ছে না মায়েরা, অন্যান্য দিন দেয়, আজকে দিচ্ছে না কেন? গোবিন্দের পরীক্ষা। তোমাদের এই দেওয়া ভিক্ষা, তোমাদের এই দেওয়া ভিক্ষা পাবে শ্যামরা,
ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী আয়। ভিক্ষা দাও আয়। ভিক্ষে বলে যে আমার ভিক্ষে চলে এসছে। ও মা, আমাকে ভিক্ষে দিও না মা, আমাকে নয়, আমি গানের জন্য বলেছি ভিক্ষা, আমাকে দেওয়ার জন্য বলিনি। মন্দিরে দেবে, মন্দিরে যা দেওয়ার মন্দিরে দাও। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায়। কি ভিক্ষে পেল মায়েরা? চিড়ে। কতটা চিড়ে? 4 মুঠো চিড়ে। 4 মুঠো চিড়ে পুটুলিতে করে বেঁধে আর সুদামার হাতে দিয়ে বলছে, স্বামী আমার আর ক্ষমতা নেই কিছু দেবার, এইটুকুই ক্ষমতা আছে। সুদামা স্ত্রীর মাথায় হাত বুলিয়ে বলছে, সুশীলা আমার আশীর্বাদ ফলবে কিনা জানি না, তবে তোমায় আশীর্বাদ দিলাম সৌভাগ্যবতী ভব। আমার কানাইয়ের জন্য আমি যা পারিনি, আমার স্ত্রী হয়ে তুমি তা পেরেছ। আমার বন্ধুর জন্য তুমি ভিক্ষা করে নিয়ে এসেছ, তোমার কল্যাণ হোক। আমি আসি তাহলে, যাই ঘুরে দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ যাও যাও, তাড়াতাড়ি দেখা করে। চলেছে আজ সুদামা প্রাণ আকুল হয়ে কৃষ্ণকে দেখার জন্য। দেখা দে রে জীবন কানাই, দেখা দে রে জীবন কানাই। বিদায় গৌর হরি বল, গৌর হরি বল। দেখা দে রে জীবন কানাই, দেখা দে রে জীবন কানাই। কোথায় রে ভাই প্রাণের কানাই, দেখা দে রে ভাই। তোর লাগি হৃদয় আমার বিগলিয়া যায়, দেখা দে রে ভাই। কাঁটা কাঁটা ফুটেছে পায়ে, তো খড়ম নেই, খড়ম কেনার পয়সাও নেই, কাঁটা ফুটেছে। কিন্তু কাঁটা তো ফুটলো, যন্ত্রণা তো হলো না। বলে যার নাম একবার স্মরণ করলে জীবনের যন্ত্রণা দূর হয়ে যায়, তার নাম নিয়ে চলতে থাকলে কি কোনো কাঁটা তোমার ফুটে যন্ত্রণা দেবে? ওরে কানাই রে, নাম করতে করতে যাচ্ছি, তাতেই যদি কাঁটার যন্ত্রণা দূরে যায়, তাহলে চোখের সামনে যখন দেখবো তখন আমার সকল জগতের যন্ত্রণা দূর হয়ে যাবে। দেখবো রে তোর মধুর হাসি, আর শুনবো রে তোর মধুর হাসি। দেখবো রে তোর মধুর হাসি, আর শুনবো রে তোর মধুর বাঁশি। তাই তো আমি দ্বারকায় আসি, আমার জীবন কানাই, দেখা দিতে ভাই। কানাই রে, কানাই রে, কানাই রে, কানাই রে, ওরে ভাই কানাই, কানাই রে, কানাই রে, কানাই রে, কানাই রে। ভিখারি
দ্বারকার রাজমণির মধ্যে ঢুকতে যাবে, রাজ দারোয়ান এসে পথ আটকে দিয়েছে। ধরো! ধরো! সময় নেই, অসময় নেই, যখন তখন ভিক্ষে করার জন্য হুড়মুড় করে ঢুকে যাচ্ছে ঘরে। তুমি কে? এই ভিখারি, সরে যা। ও মায়েরা, তাকে বলছে যে ভিখারি। সুদামা বলছে আমি ভিখারি? আমি ভিখারি নই ভাই, আমি তোমাদের রাজার বন্ধু। হ্যাঁ, অসম্ভব, হতেই পারে না, অসম্ভব। আমাদের রাজার বন্ধু। অসম্ভব, এরম বন্ধু হতেই পারে পাগল না। না পেট খারাপ? এরম বন্ধু হতেই পারে না। এ তো খালি পায়ে আমাদের এসেছে। রাজার বন্ধু সোনার রথ, রূপোর রথ, হীরের রথে চেপে চেপে আসে। মাথায় ছাতা নেই, গায়ে জামা নেই, পায়ে খড়ম নেই, ভিখিরি কোথাকার, বলে আমার রাজার বন্ধু। দূর হও। সুদামা বলছে আমি যদি বন্ধু না হই, তোমাদের রাজাকে গিয়ে জিজ্ঞেস করে এসো। তোমাদের রাজা কৃষ্ণ যদি অস্বীকার করে যে সুদামা বলে তার কোনো বন্ধু নেই, তাহলে তোমরা যা খুশি আমায় করো। ঠিক আছে, এই একটু ধরে রাখ। আয়, ধরে আছি, দাদা, জিজ্ঞেস করে আমি এসো। মহারাজের কাছে যাচ্ছি। জিজ্ঞেস করে আসো, ধরে আয়, কোথায় যাবি? এক ভক্ত এক দাঁড়িয়ে গেল মহারাজ মানে কৃষ্ণের অন্তঃপুরে। মহারাজ দ্বারকাধীশ মহারাজ ধীরাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধিপতি মহারাজ ধীরাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধিপতি মহারাজ ধীরাজ কৃষ্ণচন্দ্র কি। কি ব্যাপার দাঁড়ি, এখানে এসছো কেন? কি তোমার চাই? আর বলবেন না মহারাজ, ভিখিরি জ্বালায় জ্বালায় করে জ্বলে গেলাম। কেন এত ভিখিরির উৎপাত? হ্যাঁ, আরে বলা নেই, কওয়া নেই, সকাল নেই, সন্ধ্যা নেই, হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। একটা ভিখারি তো আপনার বন্ধু বলে পরিচয় দিয়ে এক্ষুনি ঢুকে আসতে চাইছিল, আমরা জোর করে আটকেছি তাকে। আমার বন্ধু কি নাম বলেছে? কিছু নামটাম? হ্যাঁ, নামটা, হ্যাঁ, এর নাম বললো যে, হ্যাঁ 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 ঠিক বলেছি, সুদামা। সুদামা যেই বলেছে সুদামা, অমনি কৃষ্ণ চমকে উঠল। কি কে এসছে? সুদামা, আমার সুদামা, আমার প্রাণের ভাই সুদামা। আরে সরো 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 সরো। স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া। আরে ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, নিতাই গৌর হরি। ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। সুদামা রে সুদামা রে সুদামা রে ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, আজ ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। শুধুমাত্র নাম শুনেছে সুদামা, পাগলের মতো কৃষ্ণ ছুটে যাচ্ছে, দুয়ারের মাঝখানে সে সুদামাকে বুকে জড়িয়ে ধরেছে। সুদামা, তুই এতদিন পর আমাকে দেখা দিতে এসছিস, আমার সঙ্গে দেখা করতে এসছিস। আয় ভাই, আয় ভাই, আমার বুকের জ্বালা ঠান্ডা করে দে, কতদিন তোকে দেখিনি। ও মায়েরা, যে দাড়িরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল তাদের অবস্থা, বুকের ভিতর ঢিপ ঢিপ করছে। সব বোনাস হলো এইবার। এই, এই, কি রে, এ তো সত্যি রাজার বন্ধু রে। তাই তো দেখছি রে। হ্যাঁ, ভাগ্যিস দু চার ঘা কষিয়ে দিইনি, কষিয়ে দিলেই হয়। দিলেই সব বোনাস হতো, আমাদের চাকরিও যেত, জীবনও যেত। পালে যা। দুটো দাঁড়িয়ে এসে চরণে ধরেছে। ঠাকুর মশাই, আপনি কিছু মনে করবেন না,
ভুল করে আপনার প্রতি দুর্ব্যবহার করে ফেলেছি। আসলে আপনি যে আমাদের রাজার বন্ধু হতে পারেন এটা আমাদের খেয়ালই হয়নি। আমাদের দুর্ব্যবহারের কথা যেন বলবেন না, চাকরি হয়ে যাবে, জীবনে যাবে। পায়ে পড়ি আপনার। সুধা বলতে ছাড়ো ছাড়ো, তোমরা কোনো অন্যায় করনি, তোমাদের কর্তব্য তোমরা করেছো। এবার আমার বন্ধুর সঙ্গে যেতে দাও। হ্যাঁ হ্যাঁ, যান যান যান। ও ভাইরা, বন্ধুর সঙ্গে চলেছে কৃষ্ণ। সুদামাকে নিয়ে কৃষ্ণ যাচ্ছে কেমন করে? রাজার মতো। একটা রাজা যেমন রাজার বাড়িতে এলে যে অভ্যর্থনা পায়, উপর থেকে পড়ছে উড়ে গোলাপ ফুলের পাপড়ি, উপর থেকে পড়ে পদ্ম ফুলের পাপড়ি, রজনীগন্ধা, গাঁদা, চন্দ্রমল্লিকা, সব পাপড়ি উড়ে পড়ছে সুদামার গায়ে। আর গোবিন্দ কি করে? নিজের উড়ানি দিয়ে সেই পথ পরিষ্কার করতে করতে গোবিন্দ চলে যাচ্ছে। ওই যে বললাম মায়েরা, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবুও যে ছাড়ে না আমার আশ আমি তার হই দাসের দাস। দেখুন কৃষ্ণ কি করছে, নিজে ঝাড় দিচ্ছে। যে সিংহাসনে তিনি বসেন সেই সিংহাসনে বসিয়ে দিয়ে বলছে, বস, আজ তুই হলি রাজা, আমরা তোর প্রজা। এই রুক্মিণী, যাও সোনার ঘটিতে করে দুধ নিয়ে এসো। সত্যভামা, সোনার ঘটিতে করে জল নিয়ে এসো, আমি আমার বন্ধুর চরণ সেবা করব আজ। রুক্মিণী নিয়ে এলেন দুধ ভাণ্ড, সত্যভামা নিয়ে এলেন জলের পাত্র। প্রথমে জলে দিয়ে সুদামার চরণ আজ ভগবান শ্রীকৃষ্ণ নিজে ধুয়ে দিচ্ছে। আপন সহস্তে সুদামার চরণ ধোয়াইল, আপন সহস্তে সুদামার চরণ ধোয়াইল। সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। হরি বল। সে যে ভক্ত বৎসল গোবিন্দ আমার, সে যে ভক্তের লাগি অবতীর্ণ। যে ভক্ত বৎসল গোবিন্দ আমার, ভক্তের লাগি অবতীর্ণ। ভক্ত বৎসল গোবিন্দ আমার, চরণ ধোয়া। এই কানা, ছি 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 ছি। কি করছিস? আমার চরণ ধোয়া জল খাচ্ছে এবং নরকে পাঠাবি? কৃষ্ণ বলছে, চুপ, তুই আমার অতিথি। অতিথি হলেন নারায়ণ। নারায়ণের চরণ ধুইব না তো কার চরণ ধুইব? আমি এখন রাজনীতি করি রে সুদামা, দিন রাত মিথ্যে কথা বলছি। আর তুই বেদ পাঠ করিস। সত্য কথা না বললে বেদ পাঠ করা যায় না। তাই আমি এক মিথ্যাবাদী হয়ে এক সত্যবাদীর চরণ সেবা করছি। এটা কি আমার কম ভাগ্যের রে? চল তোকে শুইয়ে দি। অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসেছিস, কষ্ট হয়েছে, নিয়ে গেল, শুইয়ে দিল বিছানায়। বিছানায় শুইয়ে দিয়ে সুদামার চরণটা বুকের কাছে নিয়ে এসে সুদামার চরণ সেবা করে। সুদামার চরণ সেবা কর। আজ জগতে মতি গোবিন্দ আমার,
চরণ সেবা করে। জগৎপতি গোবিন্দ আমার সুদামার চরণ সেবা করে। সুদামারে, এতদিন পর যখন আমার বাড়িতে এসেছিস, তুই তো শুধু আমার অতিথি নস, তুই আমার বন্ধু। বল সুদামা, আমার জন্য উপহার কি নিয়ে এসেছিস? আস্তে মায়েরা, জানি আপনাদের টোটো ধরার সময় হয়েছে এইবার, ওই জন্য ঘুর 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 করছেন, বুঝতেই পারছি। আর 10 মিনিট, 10টা বেজে গেছে তো, আর 10 মিনিট। চরণ সেবা করেছে কৃষ্ণ, নারায়ণ বলেছে কৃষ্ণ, আবার উপহার চেয়ে নিচ্ছে সেই কৃষ্ণ। আমার জন্য উপহার কি নিয়েছিস বল? সুদামা মনে মনে ভাবছে, বলে মরবো, বলে মরবো, বলবো আমি সুদামা আমি আমি কৃষ্ণের জন্য চিড়ে নিয়ে এসেছি, বলবো? যে মুখে পান দিতে ভয় পেত রাধারানী, যে মুখে মাখন দিতে ভয় পেত যশোমতী, সেই মুখে আমি কি করে শুকনো চিড়ে তুলে দেব? তাই মিথ্যে বলে নরকবাস হয় হোক, কানাইয়ের মুখে শক্ত চিড়ের আঘাত দিয়ে তাকে কষ্ট আমি দেব না। না কানাই, আমি কিচ্ছু নিয়ে আসিনি। হ্যাঁ, আমি শুনবো না, নিশ্চয়ই নিয়ে এসছিস। দে না, কি নিয়ে এসছিস? দে না, দে না। চেয়ে নিচ্ছে ভগবান, সত্যি বলছি কিচ্ছু নিয়ে আসিনি। কিচ্ছু নিয়ে আসিস নি? ও আচ্ছা, কিচ্ছু দিতে হবে না। অনেকদিন পর যখন এসছিস, আয় একটু ভালো করে জড়িয়ে তো ধর, একটু কোলাকুলি করি আয়, একটু আলিঙ্গন করি আয়। যেই বলেছে আলিঙ্গন করি, সরে গেছে সুদামা, সর্বনাশ। আলিঙ্গন করতে আপনি তোমার 2 হাত এইভাবে খুলতে হবে, আর যেই হাত তুলবো অমনি চিড়ের পুটুলি খসে পড়বে। কি হবে? না 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 না, পরে হবে, কোন পরে আলিঙ্গন না, এক্ষুনি করতে হবে। যখনই কৃষ্ণ জোরে করে সুদামাকে জড়িয়ে ধরতে যায়, যেই জড়িয়ে ধরতে গেল, অমনি যেই সুদামা হাত তুলেছে, ওই কাঁধে থেকে চিড়ের পুটুলি খসে মাটিতে পড়েছে। এই তো পেয়েছি, পেয়েছি। তবে তুই বললি কিচ্ছু নিয়ে আসিসনি, এটা কি? দেখি আমার জন্য কি নিয়ে এসছিস। কাপড়ের পুটুলি খুলে কৃষ্ণ দেখছে 4 মুঠো চিড়ে ভিক্ষা করে। সুদামা রে, লোকের বাড়িতে গেলে কত দামি দামি মিষ্টি দেয়, ফল দেয়, রাজভোগ দেয়, সুস্বাদু খাবার খেতে খেতে মুখের স্বাদে যে চলে গেছে, তাই আমার জিহ্বার স্বাদে ফেরানোর জন্য তুই আমার জন্য চিড়ে নিয়ে এসেছিস। চিড়েটা আবার শুকনো নয়, ভিজিয়ে নিয়ে এসছে, যাতে আঘাত না লাগে মুখে। যেই এমন কথা বলেছে, সুদামা থাকতে না পেরে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ওরে কানাই রে, তোর জন্য এত শত চিন্তা করে আমি চিড়ে আনি নাই। আমি ভেবেছিলাম, রাস্তা দিয়ে যখন আসছিলাম ভাবছিলাম কানাইয়ের মুখে কি করে শুকনো চিড়ে তুলে দেব। সেই ভাবতে ভাবতে আমার নয়ন জল বেয়ে বেয়ে পড়েছে। সেই চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কেমন করে
মঠে মন্দিরে কত শত মন্ত্র তন্ত্র রীতিনীতি দিয়ে পুজো দেয়, কিন্তু তোর মতো এমন করে চোখের জলে ভিজা ছিঁড়ে আমায় কেউ তো দেয় না। জলে ভেজা ছিলে কেউ তো দেয় না। হা গোবিন্দ সেবা করো বলে চোখের জলে ভিজা ছিঁড়ে কেউ তো দেয় না। গোবিন্দ সেবা করো বলে চোখের জলে ভেজা ছিলে কেউ তো দেয় না। সুদামার মুখে এই ভক্তির বাণী শুনে এক মুঠো চিড়ে পেয়ে কৃষ্ণ বললে, ওরে সুদামা, যে অমৃত বিন্দু দিয়ে তুই চিড়ে ভিজিয়ে নিয়ে এসে আমাকে সেবা দিলি, আমি তোর হাত ধরে কথা দিলাম আগামী কলিযুগে কোনো গরিব ভক্ত, দরিদ্র ভক্ত যদি কিছু জোগাড় করতে না পেরে যদি দুয়ারে দুয়ারে চিড়ে ভিক্ষা করে আর মাটির মালসায় সাজিয়ে যদি আমার চরণে সেবা দেয়, আর যদি নয়ন জলে একবারে কেঁদে কেঁদে সে গাইতে পারে, ভজপতি শ্রী গৌর হরি, ভজপতি শ্রী গৌরে হরি, শ্রী গৌর হরি, নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি, নবদ্বীপ বিহারী, দীন দয়াময় হিতকারী, ভজপতি তুধারণ, শ্রী গৌর হরি, ভজপতি দুধারণ, শ্রী গৌরে হরি। সেই সুদামার নয়ন জলে ভিজানো চিড়ের প্রসাদ এখনো চলে আসছে। তাই তো সংকীর্তন হরিনামে মহাপ্রভুর সামনে ওই চিড়ের মালসা সাজিয়ে দেওয়া হয়। এই যে দেখুন আমার গোবিন্দের সামনে মাটির মালসায় চিড়ে। তারপর যুগ থেকে চলছে এই সেবা। এই সেবা হচ্ছে শ্রেষ্ঠ সেবা। এই সেবা দিয়ে ভক্তকে ভগবান আর ভগবানকে ভক্ত বশীভূত করেছে। এক মুঠো নিয়েছে, দ্বিতীয় মুঠো নিতে যাবে, রুক্মিণী এসে হাত ধরেছে, থামো, সব যদি তুমি নাও আমরা পাবো কি? কেড়ে নিল সেই প্রসাদের পুটুলি, এক এক কণা করে সবাই মুখে দিয়েছে। যেই মুখে দিয়েছে হরি বল হরি বল, সেইখানে এসে হাজির হলেন নারায়ণ নারায়ণ নারায়ণ। ও মায়েরা কে গো? নারায়ণ নারায়ণ করছে যে? হ্যাঁ, মায়েরা নারদের খবর খুব রাখে। হ্যাঁ, ও মায়েরা কিছু মনে করো না, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এর কথা তার কানে, তার কথা আমার কানে, আমার কথা তার। হ্যাঁ বাবা, সবসময় বাবা বলছি, সবসময় ওর ওপর যতই রাগ দেখাচ্ছ কেন? ওর মরণ তো আমার হাতে। সত্যি বলছি, কোন দিন খবরে দেখবেন আমার হাতে মরণ হয়েছে। ও যে সর্বনাশ করে যাবে। ও মায়েরা, নারদ বলছে যে তোমরা তো আনন্দ পাচ্ছ কেন, কি হয়েছে? বলছি এই এই ঘটনা। দাও আমায় প্রসাদ দাও। আর প্রসাদ দাও মানে মুঠি মুঠি পাবে নাকি? একটা চিড়ের কণা তুলে নাও। নখ দিয়ে নারদ মুনি একটা চিড়ের কণা তুলে নিল, যেই মুখে দিয়েছে হরি বল, হরি বল। সুদামা
সুদামারে প্রসাদে যাবে নারদ পাইল, সুদামারে প্রসাদে যাবে। নারদ পাইল, আরে নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। মামা বলো ভাগ্নে, মামা এই আমার মামা। ও মায়েরা, মামার মুখখানা দেখে না শুধু কত বড় প্লেন জটা নিয়ে বসে আছে মাথায়। বলো ভাগ্নে কি খাবো? ও মামা, হ্যাঁ, ওই ওই মামা শাকিনের মতো। ও মামা, হ্যাঁ তখন এত যেই বলেছে নাচের কি হয়েছে বলো? শিব ঠাকুর বলছে কিরে নারদ তুই এত নাচতে যাচ্ছিস এলি কেন আমার কাছে? বলে এই ঘটনা, সুদামার নয়ন জলে ভিজানো চিরের প্রসাদ অমৃতের থেকেও অমৃত। এবার শিব ঠাকুর হাত বেঁধে দে, আমায় দে, আমার প্রসাদ কই? নারদ বলছে সর্বনাশ, প্রসাদ তো নিয়ে আসেনি। আর তো এই দেখো নখ দিয়ে চিড়ে ভেঙেছিলাম তো, নখের কোণে একটু লেগে আছে, নেবে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, গোবিন্দের প্রসাদ বলে কথা, বিন্দুতেই হবে সিন্ধু, দে। নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল, নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল। আর বদনে প্রসাদ পেয়ে ভোলা না বম বম বলি ভোলা নাচিতে লাগিল। আজকে বম বম বলি ভোলা নাচিতে লাগিল, বম বম বলি ভোলা নাচিতে লাগিল, বম বম বলি ভোলা নাচিতে লাগিল। বম বম বলে নৃত্য শুরু করেছে। দুর্গা ঠাকুর এসে মনে মনে, পার্বতী এসে বলছে আমার ঘরটা কি পাগলা গারদ নাকি? মামা নাচছে, ভাগ্নেও নাচছে। এই বেটা নারদ, কি হয়েছে রে? তখন বলছে মামি শুনলে তুমিও নাচবে, এই ঘটনা। তখন দুর্গা মা হাত পেতে যে দে প্রসাদ দে। মামা ভাগ্নে মিলে সাবার করে দিলে আমার কই, দে প্রসাদ দে। মামা ভাগ্নে হাত জোর করে বলছে হাত তো নেই। বাবা, দেবীকে দেখে সবাই ভয় পায়, নায়িকাকে দেখে নায়করা ভয় পায় না? ও মায়েরা, তোমাদের দেখে কর্তারা ভয় পায় না? বাবা, এটা মায়েদের কত গর্বের ব্যাপার। যতই হম বিতম্বি করো, ও কর্তা আমার কাছেই তো সব, চাবি কাটি আমার হাতে। তো দুর্গাকে দেখে ভয় পেয়ে গেল সে। তখন দুর্গা রেগে গেলেন যে তোমরা আমায় প্রসাদ থেকে বঞ্চিত করলে, কিন্তু আমি জগৎবাসীকে বঞ্চিত করব না। আগামী কলিযুগে ভগবান জগন্নাথের মহাপ্রসাদ যখন দুয়ারে দুয়ারে বিতরণ হবে, তখন আমি বিমলা মাতা নাম ধরে সেই প্রসাদ করতলে নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো, আমি দাঁড়ে দাঁড়ে বিকাবো। দাঁড়ে দাঁড়ে বিকাবো, জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকাবো। জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকাবো। ওই জগন্নাথের মহাপ্রসাদে বিমলা নামে ধরে, জগন্নাথের মহাপ্রসাদ, বিমলা নাম ধরে জগন্নাথের মহাপ্রসাদ, বিমলা নাম ধরে জগন্নাথের মহাপ্রসাদ, বিমলা নাম ধরে জগন্নাথের বিমলা নাম ধরে জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো। 10 দিন থাকলো সুদামা কৃষ্ণের বাড়িতে। 10 দিন পর যখন চলে যাচ্ছেন, তখন কৃষ্ণ বলছে সুদামা যখন মনে হবে আমার কাছে আসবে। ক্বাহং দরিদ্র পাপিয়া ক্বা কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধুরিতি স্মহাং বাহুভ্যাং পরিরম্ভিতা। ক্বাহং দরিদ্র পাপিয়া কৃষ্ণ শ্রী নিকেতন ব্রহ্মবন্ধু দিতে বাহু ব্রহ্ম। একি সর্বনাশ, আমার সেই পাতার ঘর কই গেল? পাতার ঘর কই? আমার ঘর কোথায়? কোথায় উড়ে চলে গেছে? ও মাইরা, কি হয়েছে? বিরাট বড় রাজপ্রাসাদ, সৈন্য, ঘোড়া, হাতি, দাস দাসী, চাকর বাকর সব দাঁড়িয়ে। ওই জন্যই বলে উপরওয়ালা জব দেতা হে দেতা ছাপ্পড় ফাড়কে। সবকিছু একবার ছিঁড়ে মিড়ে দিয়ে দেবে আপনাকে ভগবান। কি দেবে আপনি ভাবতেও পারবেন না। সুতরাং আবার এসছে গো মা গো, এই নিয়ে নাও, নিয়ে এতে মন্দিরে দাও। জয় নিতাই। সুতরাং
সুদামার রাজপ্রাসাদ, সুদামার রাজ্য, সুদামার দাস দাসী, কোষাগারে রত্ন ভাণ্ডার, সোনা দানা গয়না গাটি সব ভরিয়ে দিল। এই সুদামা হয়ে গেল সেখানকার রাজা। যে জায়গাটার রাজা হয়েছিল সুদামা, সেই জায়গাটার নাম হচ্ছে বর্তমানে পোরবন্দর, গুজরাটে। পোরবন্দর, দেখবেন পোরবন্দর এক্সপ্রেস ছাড়ে আমাদের হাওড়া স্টেশন থেকে গুজরাটে। তো সেটা হচ্ছে ওই সুদামার রাজ্যস্থল। সেই সুদামা কলিযুগে জন্মগ্রহণ করলেন সুন্দরানন্দ পণ্ডিত রূপে। কি নাম বললাম মায়েরা? তাহলে আবার একটা হিসেবটা মিলিয়ে নিয়ে একবার। সত্যযুগে যিনি ছিলেন প্রদ্যুম্ন, তিনি ত্রেতায় ভরত, তিনি দাপর যুগে সুদামা, আর তিনি কলিযুগে মহাপ্রভুর প্রিয় বন্ধু সুন্দরানন্দ পণ্ডিত। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, ফুটালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে গো। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, ফুটালো কদম্ব পুষ্প জাম্বিরের কাছে গো। কৃষ্ণ সুদামার আজ মিলন হইল গো, সবে মিলে ভক্তগণে তোমরা হরি হরি বলো। अच्युतं केशवं कृष्णदामोदरम्, अच्युतं केशवं कृष्णदामोदरं, रामनारायणं जानकीवल्लभं, रामनारायणं रामनारायणं जानकीवल्लभं। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं